আসসালামু আলাইকুম। আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে টমেটো ভাজি করব আর মলা মাছ তরতরা রান্না করব। এবার আমি ভেজে নিচ্ছি পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো ভাজা হয়ে গেলে আমি টমেটোগুলো একটু ভেজে নেব। তো আমার মাছ প্রায় ভাজা হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমরা যারা এই মাছটা ভাজি করব একটু সতর্ক হয়ে যেন মাছটা ভাজার সময় ভেঙে না যায়। এই জন্য মাছের পানি যখন মাছটি ধুয়ে রাখবো তখন পানিটা যেন ভালোভাবে, আর নয়তো মাছটা ভেঙে যাবে। তো আমি খুব সাবধানে মাছটা ভাজতেছি। তো আবার মাছটা ভাজার সময় আরেকটু খেয়াল রাখতে হবে যেন মাছটা ভেঙে না যায়, পুড়ে না যায়। তো আমি মাছগুলো মাশাআল্লাহ ভাজা হয়েছে, এবার আমি উঠিয়ে নেব। খুব সুন্দর একটা কালার আসছে ভাজাটা। দেখেন কত সুন্দর, মাছের সাইজটাও খুব সুন্দর। মাছের সাইজটা মোটামুটি ভালো বড়। তো আজকে এখন আমি আরেকটা প্যান বসাই দিলাম। এবার এটার মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার আমি এটা মোটামুটি হালকা একটা ভাজা দিয়ে নিব, কারণ টমেটোটার পানি উঠলে পেঁয়াজটা ভাজা হয় না। এই জন্য আমি একটু পেঁয়াজটা ভেজে নিব, আর নয়তো টমেটোর সাথে পেঁয়াজটা আস্ত আস্ত কাঁচা কাঁচা ভাব দেখা যাবে। তো এদিকে আমি আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আস্তে আস্তে আমি এদিকে আমার মলায়া মাছটা একটু ছোটো মাছগুলো মলায়া এটা আমি মশলা দিয়ে মেখে রাখলাম। একটু আগে মাখলে ভালো, মশলাটা খুব সুন্দর করে লেগে থাকে। তো দিকে আমি আমার পেঁয়াজটা মোটামুটি একটা হালকা ভাজা হচ্ছে, আমি বেশি ভাজবো না, যেহেতু আবার টমেটোর সাথে ভাজা হবে। এবার টমেটোগুলো দিয়ে দেখতে পাচ্ছেন। টমেটোর মধ্যে আমি আবার দিয়ে দিব পরিমাণ মতো একটু হলুদ। এবার আমি মিক্স করে ঢেকে দেব। আমি টমেটোটি ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে যেন না গলে যায়, টমেটোটি যেন আস্তে আস্তে থাকে। আস্তে আস্তে থাকলে কি দেখতে সুন্দর লাগে, তরকারিটা খাইতেও ভালো লাগে। তো আমি যেহেতু এটা ভেজে রান্না করতেছি, অবশ্যই আস্তে আস্তে থাকবে। তো এই যে আমার টমেটো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, আর একটু আমি পানি দিয়ে নিলাম। এটার মধ্যে দিয়েছি লবণ, দিয়ে দিব হলুদ, দিয়ে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু জিরের ফাঁকি দিলাম। আর কাঁচামরিচগুলো ঝাল, এই জন্য আমি অন্য শুকনো মরিচ দিলাম না। তো আপনারা চাইলে একটু শুকনো মরিচ দেবেন। তো এখন আমি আমার তরকারিটা একটা বলক আসছে, বলক আস্তে আস্তে আমি অপেক্ষা করি। বলক আসলেই আমি মাছগুলো দিয়ে দেব। এই যে বলক আসছে, টমেটো সিদ্ধ হয়েছে, এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আবার মাছটা একটু সিদ্ধ না হলে তরকারিতে মাছ ভালো লাগে না। তো আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে সবসময় খেয়াল রাখবেন, ধনিয়া পাতা দেওয়ার পর তেমন জাল দিবেন না বেশিক্ষণ, তাইলে ধনিয়া পাতা এই কালারটা নষ্ট হয়ে যায়। তো খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে মাশাআল্লাহ। রান্নার সময় মনোযোগ দিয়ে রান্না করবেন, অবশ্যই মনোযোগ দিয়ে রান্না করবেন। মনে রাখবেন আপনার এই রান্নার কাছেই পরিবারের সবার রিজিক নির্ভর করে। তো রান্না ভালো হলে পরিবারের সবাই হাসি খুশি খেয়ে আনন্দ পাবে, আর রান্না খারাপ হলে হয়তো কোনো কিছু বলবে না, আপনার কাছে শান্তি লাগবে না। এই জন্য আমি এই দিক দিয়ে আবার কি করলাম, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটা ভেজে নিব। ওই যে আমার মলায়া মাছের জন্য দিয়ে দিলাম মলায়া মাছ, আগে থেকে মশলা দিয়ে আমি মেখে রেখে দিলাম। এবার আমার মলায়া মাছগুলো আমি ভাজার সময় যেন আস্তে আস্তে থাকে, মশলাটা কষানোর সময় এদিকে খেয়াল রাখবো। দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার আমার মলায়া মাছ ভালো সুন্দর একটা ভাজা হয়েছে, কষানোটা সুন্দর হয়েছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একদম আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি ঝোল। এবার ঝোল দিয়ে দিলাম, ঝোল দিয়ে আমি ঢেকে রাখবো। শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন, সদা সর্বদা আল্লাহকে স্মরণ রাখবেন, রাসূল পাকের দরুদ শরীফ পড়বেন।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ধনিয়া পাতা দিয়ে তাসলিমা। দিলাম। এই দুরূদটা এবার ধনিয়া পাতা আপনি দিয়ে আমি ঢেকে আসর দিয়ে দেখি শুক্রবার দিন আসর রান্না নামাজের শেষ পর প্রায়। করবেন। এবার আমি একটি বাটিতে উঠাই নিলাম। দেখেন আমার রান্না হয়েছে কিন্তু একটা মাছ ভাঙে নাই।